হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমাদের জানাই কৃষ্ণ কালী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে গিয়ে মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী, যেই তিথির মধ্যে কৃষ্ণ কালিকা রূপ ধারণ করেছিল তোমরা জানো। আর যারা জানো না তারা আজকে আমার ভিডিও দেখে জেনে যাবে যে কৃষ্ণ যে কালিকা রূপ ধারণ করেছিল সেই রূপেরই আজকে পুজো। যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকে কালী রূপে পুজো করবে, এবং যারা কালী ভক্ত তারা কালীকে কৃষ্ণ রূপে পুজো করবে। তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো আমাদের পুজোটা নর্মাল করেই করেছি। আমি সবসময় এই তিথিটা পালন করি, যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত এবং বিষ্ণু মন্ত্রে দীক্ষিত। তো আমরা এই তিথিটা পালন করি, যেহেতু আমরা মাকে আমরা রাধারানী স্বরূপই পুজো করি। তো এই তিথিটা আমরা পালন করি। দেখো তোমরা, আজকে হচ্ছে গিয়ে রটন্তী কালী পূজা। যে কালী পূজাটা মানে কৃষ্ণ যখন রাধিকার সঙ্গে নীলা করছিল, তারপর যখন মানে রাধিকার জামাই জানতে পারলো, তখন আসলো এসে দেখে যে কৃষ্ণ মানে রাধা কালী পূজা করছে। তো তারই আজকে এই তিথিটা, এই তিথির পুজোটা দেখো খুব সুন্দর করে মাকে শাড়ি সাজিয়ে নিয়েছে। আজকে একটা লাল শাড়ি পরিয়েছি, যে শাড়িটা শিবনগর থেকে আমার দিদিভাই দিয়েছে। এর আগেও অনেক শাড়ি ছিল, কিন্তু দিদিভাই রিকোয়েস্ট করেছিল আমি যাতে কৃষ্ণকালীকে দিদির দেওয়া শাড়িটা পরে, তার জন্য দিদির দেওয়া শাড়িটা পরিয়েছি। দিদিভাইকেও বলবো তুমি দেখবে অবশ্যই। দেখো তোমার দেওয়া শাড়িতে মা আজকে সেজে উঠেছে। সামনে থেকে মাকে ভীষণ সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কেমন উঠছে দেখাচ্ছি। দেখো এখানে একটা ফুল দিয়েছি, আর ফুলটা আজকে দাদাভাই সকালে দিয়ে গেছিলো। তো ওই দাদাভাইকে আমি বলবো, দেখো দাদাভাই তোমার দেওয়া ফুলটা আমি আজকে দিয়েছি, তোমার অভিষ্ট পূর্ণ হোক মায়ের কৃপাতে, কৃষ্ণকালীর কৃপাতে। আর মায়ের ইয়াতে দেখো খড়গ দিয়ে দিয়েছি, যেহেতু কৃষ্ণ এবং কালী উভয় রূপ হবে তার জন্য আমি খড়গ দিয়ে দিয়েছি। তারপর এখানে তোকে আশীর্বাদী হাতে একটা ফুল দিয়ে দিয়েছি, মাকে গয়না দিয়ে অলংকার দিয়ে সজ্জিত করে নিয়েছি। আর কৃষ্ণ যেহেতু মানে সবসময় একটা মালা পরে, তার জন্য আজকে মাকে একটা মালা পরিয়ে দিয়েছি। দেখো সুন্দর লাগছে। আর গয়নাটা নর্মালি রেখেছি, যেহেতু কালকে মঙ্গলবার আমি মাকে চেঞ্জ করতে হবে বাড়ির পুজোর জন্য। তারপর মায়ের মুখমণ্ডল দর্শন করো, দেখো খুব সুন্দর লাগছে। আর যেহেতু কৃষ্ণের মাথার মধ্যে ময়ূর পালক থাকে, তার জন্য আমি মায়ের মাথাতে ময়ূর পালক লাগিয়ে দিয়েছি, কেননা মন্ত্রের মধ্যে কৃষ্ণ কালী মন্ত্রেই মাকে আজকে পুজো করা হয়েছে। যেহেতু আজকে রটন্তী কালী পূজা এবং কৃষ্ণ কালী পূজা, মায়ের মুখমণ্ডল দর্শন করো। কৃষ্ণ কালীর কৃপাতে তোমাদের ইচ্ছাগুলা পূর্ণ হোক, অভিষ্ট পূর্ণ হোক, দুঃখ দূর হোক, এই প্রার্থনা কৃষ্ণকালীর চরণে। সবাই একবার বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর তোমরা হয়তো দেখবে কলকাতা একজন রয়েছে কৃষ্ণকালী মা, আমি জানি না সেটা কি, কিন্তু আজকে হচ্ছে গিয়ে রটন্তী কালী পূজা মানে কৃষ্ণকালী পূজা। আজকের দিনে কৃষ্ণ কালীকা রূপ ধারণ করেছিল, তার জন্য আমরা আজকে তিথিটা পালন করি, সবসময় করি আমি। দেখো তোমরা দর্শন করো, মায়ের রূপটা কিন্তু ভীষণ ভালো লাগছে। জানি না, আবারও বলছি ক্যামেরাটা কেমন লাগছে আমি জানি না, বাট সামনে অনেক 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 ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইখানে দেখো আজকে বুক তো সবসময় নর্মালি থাকে, বুক যেভাবে দেওয়া হয় সেভাবেই দেওয়া হয়েছে। দেখো এখানে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। পুজো শেষ, এখন আমি আরতিও সেরে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু একা একা করতে হয় আর ভিডিও ধরার মতো কেউ নেই, তো আমি অল্প কিছুই ভিডিও করি, অন্য সময় চেষ্টা করবো সব কিছু দেখানোর জন্য। আর এখানে দেখো আমাদের ভোলানাথ, যেহেতু চতুর্দশী, চতুর্দশীর মধ্যে তো ভোলানাথে বিশেষ পুজো হয়। তো আজকে হচ্ছে গিয়ে আরো সোমবার, তারপর চতুর্দশী, তার জন্য ভোলানাথকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। লাল ধুতি পরানো ছিল, দেখো বন্ধুরা লাল ধুতিটাই ভোলানাথকে পরিয়ে দিয়েছি সুন্দর করে, এবং ভোলানাথকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খুব ভীষণ ভালো লাগছে ভোলানাথকে দেখতে। আর এখানে তো সমস্ত কিছু রয়েছে, এখানে চণ্ডীও পাঠ করেছি। দেখো আজকে চণ্ডী বইয়ের উপরও কিন্তু আমি জবা ফুল এবং তুলসী পত্র দিয়ে দিচ্ছি, কেননা সমস্ত কিছু কৃষ্ণকালী মন্ত্রী আজকে পুজো হয়েছে। আর এখানে দেখো আমাদের রাধারানীর চরণে এবং গোবিন্দের চরণে আমি বিল্লপত্র এবং তুলসীপত্র, তুলসী মঞ্জুরি সমস্ত কিছু নিবেদন করেছি। এটা আমাদের প্রেম ভগবানের প্রতি। এখানে আমাদের রাধারানী আর এখানে আমাদের গোবিন্দ। সুন্দর করে আমাদের পুজো এখন কমপ্লিট, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো আমাদের মিষ্টি সোনা রয়েছে এবং জগন্নাথ রয়েছে। তো আজকের মতো এখানে পুজোটা শেষ, কালকে আবার বাড়ির পুজো হবে, অমাবস্যার পুজো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই কে কে কৃষ্ণকালী পূজা করেছো এবং কে কে জানো এই সম্পর্কে অবশ্যই জানাবে। কে কে কৃষ্ণকালীকে ভালোবাসো, কার কার বাড়িতে গোপাল রয়েছে, মিষ্টি সোনা এবং মা রয়েছে, অবশ্যই জানাবে। কে কে কৃষ্ণকালী পুজো করছো এবং করেছো অবশ্যই জানাবে। তোমরাও করবে, তোমরাও ভালো থাকবে। তো রাধে রাধে বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, তোমাদের অভিষ্ট পূর্ণ হোক।